नमस्कार बंधुरा नवदिगंत चैनल पक्ष থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা আজকে সকালে গুড মর্নিং জানি আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছি এই ভিডিওর মাধ্যমে সেটি হচ্ছে এবারে কিন্তু ইডির রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। আমরা শুধু এতদিন কিন্তু মুখে শুনে এসেছি এত কোটি টাকা উদ্ধার করেছে কোন ক্ষেত্রে 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি প্রাইমারি এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে নিয়োগ দুর্নীতির যে বারংবার যে অভিযোগ উঠেছে, টাকার খেলার যে অভিযোগ উঠেছে, স্বজন পোষণের অভিযোগ উঠেছে, এই ক্ষেত্রে কোন ক্যাটাগরিতে অর্থাৎ কোন নিয়োগ দুর্নীতিতে কতটা টাকা উদ্ধার করতে পেরেছে বা বাজেয়াপ্ত করতে পেরেছে সিবিআই, সেটাই কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আপডেট শেয়ার করতে চলেছি। আপনারা এই ভিডিওটি দেখলে গা শিউরে উঠবে যে এখনও পর্যন্ত রাজ্যের কী অবস্থা। এই সরকার ক্ষমতায় আসার পর থেকে যে সমস্ত নিয়োগ হয়েছে সে সমস্ত নিয়োগ দুর্নীতি মামলায় কত টাকা উদ্ধার হয়েছে, তার মধ্যে 2016 সালটা কিন্তু সবথেকে বেশি ভাইটাল, কেননা 2016তেই প্রাইমারি 14-র উপর 42,949 নিয়োগ হয়েছিল, 2016তেই 26,000 এসএসসি নিয়োগ হয়েছিল। তো চলুন আমরা বিস্তারিত এই ভিডিওতে তার প্রমাণস্বরূপ সমস্ত কিছু দেখে নেব। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত সম্পর্কে জেনে নিই। তো দেখুন বন্ধুরা, প্রেস রিলিজ 23/4/2025 23 তারিখের এই রিপোর্ট। সেখানে বলা হচ্ছে ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট ইডি কলকাতা জোনাল অফিস হ্যাজ প্রভিশনালি অ্যাটাচড ইমুভেবল প্রপার্টিজ আই ল্যান্ড পার্সেলস কমার্শিয়াল স্পেসেস ফ্ল্যাটস অ্যান্ড ভিলাস ওর্থ ₹56.50 crore অর্থাৎ 56.50 কোটি টাকা উদ্ধার হয়েছে বিভিন্ন ল্যান্ড বা বিভিন্ন সংস্থা বিভিন্ন জায়গা থেকে ইন দ্য এসএসসি স্ক্যাম, অর্থাৎ এসএসসি স্ক্যামের গ্রুপ সি গ্রুপ ডি যে স্টাফ নিয়োগ হয়েছিল ওয়েস্ট বেঙ্গলের, হেল্ড ইন দ্য নেম অফ দি কোম্পানিজ LLPs অফ প্রসন্ন কুমার রয় অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস। প্রসন্ন কুমার রায় এবং তার যে সংস্থা সেখান থেকে কিন্তু 56.50 কোটি টাকা উদ্ধার করেছে এখনও পর্যন্ত ইডি। এবার সেকেন্ড প্যারাতে কি বলছে, দ্য অনারেবল সুপ্রিম কোর্ট রিসেন্টলি ভাইড জাজমেন্ট ডেটেড 3/4/2025 ইন SLP সিভিল 9586 of 2024 in the matter of State of West Bengal versus Boisakhi Bhattacharya Chatterjee and others quashed the appointments of more than 25,000 teaching and non-teaching staff by the West Bengal Central SSC, terming the entire selection process as vitiated and tainted। অর্থাৎ অনারেবল সুপ্রিম কোর্ট গত 3রা এপ্রিল 2025 তারিখে, যার SLP নাম্বার ছিল 9586/2024, এই যে বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে এসএসসির মামলা ছিল সেখানেই কিন্তু টেন্টেড বলে যে পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে। এবার থার্ড প্যারাতে আমরা দেখব কি বলছে। ED initiated investigation on the basis of 2 FIRs registered by the CBI under Selection BC 1860 and Prevention of Corruption Act 1988 in the matter of illegal appointment of Group C and Group D employees to the underserving, non-listed and below-ranked candidates and depriving the deserving and genuine candidates. The allegation includes appointment without maintaining fairness in criminal conspiracy by various persons and by flouting the relevant rules। অর্থাৎ বলা হচ্ছে সিবিআই এবং ইডি তারা কিন্তু মূলত সেকশন নাম্বার 1860 এবং 1988 এই দুটি যে আমাদের অ্যাক্ট, সেই দুটি অ্যাক্টের আওতায় কিন্তু যে ইলিগ্যালিটি যে দুর্নীতি সেই দুর্নীতির বিরুদ্ধে তারা তদন্ত চালিয়ে এই সমস্ত বিষয়গুলো কিন্তু সামনে নিয়ে এসেছে। এবার চতুর্থ প্যারায় বলছে ইডি হ্যাজ আর্লিয়ার অ্যাটাচড প্রপার্টিজ ওর্থ ₹163.66 crore অর্থাৎ 163.66 কোটি টাকা ইন দিস কেস অফ গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি স্টাফ রিক্রুটমেন্ট স্ক্যাম ইন ওয়েস্ট বেঙ্গল। Arrested Prasanna Kumar Rai, the main middleman involved in the collection by money and details from candidates, and Chandan Mondal, main agent of Prasanna Kumar Rai, and both are presently in judicial custody।
163.66 কোটি টাকা কিন্তু উদ্ধার করা হয়েছে শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডি এর এই চাকরি প্রার্থীদের কাছ থেকে, এবং যার মেন মিডলম্যান ছিল চাকরি দেওয়ার, চাকরি বিক্রি প্রসন্ন কুমার রায়। আর প্রসন্ন কুমার রায়ের রাইট হ্যান্ড ছিল কিন্তু চন্দন মণ্ডল। এই দুজনে বর্তমানে কাস্টাডিতে রয়েছে। এবার লাস্ট যে প্যারা, সেই প্যারাতে কিন্তু ভয়ঙ্কর তথ্য লেখা রয়েছে। এখানে বলছে ইন এ রিলেটেড কেস অফ অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম এসএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার্স 9-12, the ED has earlier attached properties worth rupees 238.78 crore in another case of primary teachers recruitment scam in the state of West Bengal. ED has already attached seized properties worth rupees 151 কোটি টাকা. Thus, the total attachment by ED Kolkata in the recruitment scam cases stands at rupees 609.9 কোটি টাকা। অর্থাৎ ইডি এখনও পর্যন্ত 9 থেকে 12 এবং গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাইমারি এই সমস্ত ক্ষেত্রে কিন্তু 609.9 কোটি টাকা উদ্ধার করেছে, বাজেয়াপ্ত করেছে। প্রাথমিকের ভবিষ্যৎ আমরা খবরে দেখছি যে প্রাথমিকের কিন্তু 32,000 চাকরি বাতিলের পালা, টেট ও এমআর বাতিলের পালা। তো এরকম যে টাকা উদ্ধার হয়েছে তার থেকে কিন্তু এগুলোর একটা ইঙ্গিত বহন করে যে আগামীতে হয়তো প্রাথমিকের অবস্থা 26,000 এসএসসির মতো হতে চলেছে। তো চলুন কি হবে আগামীতে আমরা সেটা পরবর্তীতে দেখব। আজকের আপডেটটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।